কিশোরের এটা 2 নম্বর জামা ভিজছে, তো আমি তো এখানে অত জামা প্যান্ট আনিনি। হ্যাপি হোলি এন্ড। আমাকে একটা কাগজ দিত, কাগজ একটা কাগজ। আমরা এখন স্নান করতে যাচ্ছি জায়বুর মোটরে, মাঠের মধ্যে মোটর আছে, সেই মোটরে। তো এই যে পুনম আর দিশা, ওইদিকে তোমাদের দাদা ভাই আর কিশোর, এখানে আমি জায়বু আর আমি। তো চলো ওখানে স্নান করতে যাচ্ছি। দিশার বাবা ইয়ার কি করো না, অনেকে স্নান করছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এখানে নেমে গেলাম, এবার মোটরের ওখানে যাব, গিয়ে স্নান করব। এবার মজাটাই আলাদা হলো, এবার স্নান করাটারও মজাটা আলাদা হবে। এই দেখো মাঠের আলের মধ্যে আমাকে ধরে ধরে হাঁটছে। তাকাও ক্যামেরার দিকে। দোস্তো হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি কখন এন্ড করেছি, তবুও হ্যাপি হোলি চলছেই। আর এই যে স্নান চলছে, এটা আমার জায়বুর মোটর, জায়বুর এগুলো জমি, মাঝখানে পুকুর। আর এই যে দেখো পুনম, দিশা আর কিশোর স্নান করে নিল। তো নেওয়ার পর শ্যাম্পু করে নিলাম, তারপর আমিও স্নান করলাম। আমরা সবাই শ্যাম্পু করে নিলাম, মাথায় এত মানে আবির ছিল। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার জায়বু স্নান করে নিয়েছে। এই যে আমাদের সবার স্নান হয়ে গেছে। আর এই যে জল পড়ছে এখন। ওই চশমাটা নিয়ে তো পারিস। কেমন হলো স্নান? খুব ভালো। ওইখানে চশমাটা নিয়ে, এটা আলাদা রকমের অনুভূতি হলো এবার স্নানের। ওই দোকানে ওখানে রং খেলা শেষ, আমরা এখানে স্নান করলাম ওই মোটরের জলে। স্নানটাও একদম মেমোরেবল হয়ে থাকলো, পুরো রংগুলো করে সবাই একসাথে, আমি পুনম দিদি, তারপরে মিসেস রুমা, সবাই একসাথে 3 জন মিলে স্নান করলাম। মানে একটা আলাদাই ফিলিং, একটা আলাদাই। আর তোমাদের দাদা ভাই ঢুকেছে ওই ঘরটাতে, ও জামা চেঞ্জ করতে। চেঞ্জিং রুম, এখানে চেঞ্জিং রুম। তো খুব মজা হলো আজকে, যেমন রং খেলা হলো তেমন হচ্ছে স্নানটাও হলো। বেশ স্মরণীয় হয়ে থাকবে। একদম মেমোরেবল। প্রথম কাটালাম। আমার এত সুন্দর করে রং মাখিয়েছি যে আমাকে বলছে তোকে আমি মারবো। বন্ধুরা দেখেছে অনেক কয়টা পার্টে। আমার লাল রং মাখিয়েছি, পুনম দিদির রং উঠছে না, আমার মুখে এখনো রং আছে। আর এই প্রথম কিন্তু তোদের এখানে এসে রং খেললাম, বল। এই যে এই যে এই যে এই যে এখনো আছে। না বেশি নেই, আমার আছে, বেশি নেই, অনেকটা উঠে গেছে। রং খেললাম পুনম দিদি পিতাম্বরের সাথে, মা মেশো সবাই মিলে, বাবা মা সবার সাথে, ভাই সবার সাথে, তাছাড়াও আরো সবাই আছে তাদের সাথে খেললাম। মনের ইচ্ছা পুরো পূরণ হয়েছে। পুনম দিদিকে তো আমি সেই রং মাখিয়েছি যে আমার রঙের ছোঁয়া উঠছেই না। আমি এত ভালোবেসে রং দিয়েছি যে রঙের ছোঁয়া। কিন্তু আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, আর ব্যাটারি 9% হয়ে গেছে চার্জ। আমি ব্লগ শেষ করেও শেষ করতে পারছি না, বারবার বলেছি কিন্তু শেষ আর হচ্ছে না। তোমরা কেমন খেললে হোলি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার অনেক বন্ধুরা কমেন্টে জানিয়েছিল যে এইবার ব্লগটা অবশ্যই দিতে, তো আমি এইবারে ব্লগটা কয়েকটা পার্টে দিয়েছি। তো তোমাদের সেই পার্টগুলো দেখে, ব্লগের পার্টগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আসছে বছর আবার হবে। গেঞ্জি গেঞ্জি দিদির বাড়িতে আছে। আর ওইখানে দেখো একটা গাছে পাখি বসে আছে। আর মিস্টার অপূর্ব
যেটা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। ওই দেখো দেখা যাচ্ছে, জুম করে নিয়েছি, কি যে পাখি বসে আছে গাছের আগায়। পুনম দিদি তোর মুখটা দেখি এখন দেখাই দে। পুরো ফেয়ার লাগছে, ফেয়ার, দুজনেরই মুখ ফেয়ার লাগছে। আমার রং উঠছে। আমরা বাড়ি কবে যাব? আমরা কালকে সকালে যাব। টাটা, বাই বাই। বাই, টাটা, বাই। আসছে বছর আবার রং খেলা হবে ভাই। হ্যাপি হোলি সবাইকে। আর ওই যে কতগুলো শকুন। হ্যাঁ দেখিয়েছি আমি। বলে দে 3 2 1 হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ওখানে গর্ত আছে, পড়ে যাচ্ছিল তোমাদের দাদা ভাই। হ্যাপি হোলি। আসো না বাবা। রোনা দেখো এখানে এই দিক দিয়ে মা মনে করছিল আমি আসবো না। খুব সুন্দর লাগছে আল দিয়ে হেঁটে যেতে। আমিও একবার মনে মনে ভাবছিলাম। হ্যাঁ ইতনা মজা। তেনে হবা বাপরে। মেরি আর বললো না। শেষ করে আমি শেষ করতে পারছি না, এত আনন্দ, এত মজা করলাম। তার মধ্যে দিদির বাড়িতে এসে রুমার বর আসছে আরো হ্যাঁ, তোমাদের দাদা ভাই আসার কথা ছিল না, ও চলে এসছে। তোমাদের দাদা ভাই আসার কথা ছিল না, ও চলে এসছে, আমি আরো আনন্দিত। এই যে লাগে গেল, এই যে আমার বেটি লাগে গেল, আমার লাগে গেল। ওটা পুনম দিদি কাঞ্চি দিল, আমি দিইনি। আরে কিছু হবে না, ওইটুকুতে বাই বাই করো। আজকে রং খেলে দারুণ লাগলো। রং খেলে এখানে স্নান টান সেরে যাচ্ছি বাড়িতে। না দাদা চুল শুকিয়ে গেল পুরো। খুব আনন্দ, রং খেলে স্নান টান সেরে বাড়ি যাচ্ছি। জয় ভোলা, জয় ভোলানাথ, শিব শম্ভু, জয় হর শম্ভু।